এই মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে, নইলে এই বডি খুঁজে পাওয়া যাবে না, লাশ খুঁজে পাওয়া যাবে না। গঙ্গা জানেন? গঙ্গা, গঙ্গায় ভাসবে আর সেখানে কুমিরে কামড়ে খেয়ে যাবে, বুঝতে পেরেছেন? আপনি আমাকে খুনের হুমকি দিচ্ছেন, আপনি থ্রেট করছেন এই রাহুল দত্তকে। না না, ও থ্রেট করে না, যা বলে তাই করেও ফেলে। তাই জন্যই তো আপনাকে বলছি, পিতৃদত্ত প্রাণটা আর খোয়াবেন কেন? হয় মানে মানে এখান থেকে কেটে পড়ুন, নয়তো আমরা যেরকম বলছি সেরকম ভাবে ব্যবসা করুন। দত্ত দত্ত, পিতৃদত্ত মানে বাবা মায়ের দেওয়া প্রাণ তো বাঁচিয়ে রাখুন, কাজে দেবে। মিস্টার দত্তা, এই প্রিয়দর্শিনী মুখার্জি সব সইতে পারে, সব ক্ষমা করে দিতে পারে, কিন্তু ওর ব্যবসা নিয়ে কেউ ছেলে খেলা করলে ক্ষমা করে না। জানেন তো, এটা বাচ্চাদের গেম, কোটি কোটি টাকার গেম, তাও আবার লোকাল নয়, ইন্টারন্যাশনাল। তাই আপনাকে 24 ঘন্টার সময় দিই, ভাবুন ভাবুন, ভেবে দেখুন কি করবেন। হয় ওই শোলকের সঙ্গে সমস্ত বিজনেস রিলেশন কাট অফ করুন, আর না হলে এখান থেকে চলে যান। নইলে আননেসেসারি পেপারে একটা হেডলাইন আসবে, তাতে কিছু খরচাপাতি হবে। क्या হেডলাইন? এই বিদেশ থেকে আসা এক শাড়ির দালাল, নামি দালাল, সফিস্টিকেটেড দালাল, তার লাশ পাওয়া গেছে, খুন হয়ে গেছে সে। বাকিটা আপনার বিষয়। চলুন। শুনুন, বলুন। ওই সোলক মুখার্জি কে আছে যে আমাকে শালিনী নাম বলেছিল? মিথ্যে বলেছে ও, আপনার কাছে মিথ্যে বলেছে মিস্টার দত্তা। আর মিথ্যে বলা ছাড়া ওর কাছে আর অন্য কোনো উপায় যে ছিল না। নাম মিথ্যে, পরিচয় মিথ্যে, পরিচয় পত্র মিথ্যে, সই করেছে না, সইটাও মিথ্যে। ও সই করতে জানেই না, আপনার কাছে আসবে বলে শুধু সই করেছে, শিখেছে। কারণ ও লেখাপড়া তো জানে না, টিপছাপ দিয়ে কাজ চালায়, বুঝলেন মিস্টার দত্তা? সবটাই ফেক। শুধু দেখতে সুন্দর তো, তাই আপনি একেবারে কাত হয়ে গেছেন। এত প্রেম রাখবেন কোথায় মিস্টার দত্তা? মেরেছে কলসির কানা, তা বলে কি আপনি প্রেম দেবেন না?